সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। মিডিট্রিট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা জানব একটি গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কে, যার নাম হলো অ্যানাফ্রানিল 25 মিলিগ্রাম ট্যাবলেট। এটি প্রস্তুত করেছে নাফকো ফার্মা। এই ট্যাবলেটের মূল উপাদান হলো ক্লোমিপ্রামিন হাইড্রোক্লোরাইড। এটি একটি অরিজিনাল ট্রাইসাইক্লিক অ্যান্টাইডিপ্রেসেন্ট এবং ডিবেনজাজপিন গ্রুপের অন্তর্ভুক্ত। কাজের ধরন মেকানিজম: এই ঔষধ মূলত অবসেসিভ এবং কম্পালসিভ আচরণ নিয়ন্ত্রণে সহায়তা করে। যদিও এর প্রকৃত নিউরোকেমিক্যাল মেকানিজম সম্পূর্ণ পরিষ্কার নয়, তবে এটি সিরোটোনিন 5-HT রিউটাক বাধা দেয়, যা মানুষের অবসেশন ও কম্পিউশন কমাতে সাহায্য করে। এভাবে এটি সামাজিক জীবনে স্বাভাবিক যোগাযোগে সহায়ক। বিশেষভাবে বলা দরকার, এই ট্যাবলেট দ্রুত বীর্যপাত, প্রিমেচার ইজাকুলেশন রোধে খুবই কার্যকর। এজন্য অনেক সময় ডাক্তাররা যৌন সমস্যার চিকিৎসায় এটি প্রেসক্রাইবও করে থাকেন। ডোজেজ: প্রাথমিক ডোজ সাধারণত 25 মিলিগ্রাম, রাতে ঘুমানোর সময় প্রায় 1 সপ্তাহ দেওয়া হয়। ধীরে ধীরে ডোজ বাড়ানো যায়, তবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সর্বোচ্চ 150 মিলিগ্রাম প্রতিদিন। বয়স্ক রোগীদের জন্য সর্বোচ্চ ডোজ 75 মিলিগ্রাম প্রতিদিন। গ্যাস্ট্রিকের সমস্যা বা হজমের অসুবিধা কমানোর জন্য ডোজ বিভক্ত করে দেওয়া যেতে পারে। শিশুদের জন্য ঔষধ সুপারিশ করা হয় না। যেসব ক্ষেত্রে সতর্ক প্রয়োজন: যাদের নিউরোব্লাস্টোমা আছে, লিভারের অসুখ আছে, লো ব্লাড প্রেশার আছে, কিংবা যারা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন। ওভারডোজ হলে লক্ষণসমূহ: মুখ শুকিয়ে যাওয়া, চোখের মনি বড় হয়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া বা কমা, হাত পা কাঁপুনি, কনফিউশনস, হৃদস্পন্দন বেড়ে যাওয়া বা অনিয়ম, টাচাইকার্ডিয়া, কার্ডিয়াক অ্যারিথমিয়া, শ্বাসকষ্ট, রেসপিরেটরি ডিপ্রেশন এবং রক্তচাপের ওঠানামা। শেষ কথা, অ্যানাফ্রানিল 25 মিলিগ্রাম একটি কার্যকর ঔষধ, বিশেষত দ্রুত বীর্যপাতের সমস্যায়। তবে মনে রাখবেন, এটি শুধুমাত্র ডাক্তারের পরামর্শে ব্যবহার করতে হবে, কারণ প্রতিটি ওষুধের যেমন উপকারিতা আছে, তেমনি ভুল ব্যবহার করলে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়াও হতে পারে। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল মিডিট্রিট সাবস্ক্রাইবও করতে ভুলবেন না।